দুর্বিষহ বন্যা, সেই বন্যার কিন্তু প্রায় ১.৫ মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। ১.৫ মাসেরও বেশি সময় থেকে এই রেল লাইনের ধারে এই এলাকাতেই বসবাস করছিলেন সাধারণ মানুষ, এবং সেই জায়গাটাকেই আমি দেখানোর চেষ্টা করছি, যেখানে সাধারণ মানুষ কিন্তু তাঁবু খাটিয়ে সেখানে বসেছিলেন এবং দীর্ঘদিন থেকে তারা সরকারি সাহায্যের আশায় কিন্তু ছিলেন। এবং এই রেল লাইনের ধারে মূলত ছিলেন ধূপগুড়ি ব্লকের গদায়েরকুঠির কুল্লাপাড়া এলাকার মানুষজন, এবং সেই মানুষজন কিন্তু তারা অপেক্ষায় ছিলেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা অপেক্ষায় ছিলেন যে সরকারি কোনো রকম সহযোগিতা মিলবে এবং তারপরেই কিন্তু তারা এখান থেকে তাদেরকে সরে যাওয়ার নির্দেশিকা দেওয়া হবে। কিন্তু তা না হয়ে গতকালই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে বলে দেওয়া হয়েছে ক্যাম্প তুলে নেওয়ার জন্য, এবং সরকারিভাবে যে সহযোগিতাগুলো মিলছিল খাবার থেকে শুরু করে অন্যান্য রকম সহযোগিতা, সেই সমস্ত কিন্তু সুবিধা গতকাল থেকেই বন্ধ হয়ে গিয়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করলাম যে এই জায়গাগুলোতে যেখানে তাঁবু খাটিয়ে প্রায় ৩০ থেকে ৩৫টি পরিবার এই এলাকাতে ছিলেন, তারা কিন্তু তাঁবু তুলতে বাধ্য হয়েছেন পঞ্চায়েতের নির্দেশে, এবং তারা সেখান থেকে তাঁবু তুলে নেওয়ার পরে কিন্তু রীতিমতো দ্বিধাহীন অবস্থার মধ্যে যে কিভাবে তারা দিন কাটাবেন, কিভাবে তাদের সমস্যার সমাধান হবে, যেখানে বন্যায় তাদের বাড়িঘর সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কিন্তু বাড়িতে ফেরার মতো কোনো উপায় নেই। আমাদের অভিযোগ বলতে তেমন কিছুই নয়, আমাদের এখানে একটা ক্যাম্প ছিল, পঞ্চায়েত এতদিন আমাদের ধরে রাখছে, বলছে যে আমরা তো ওদের মুখের দিকে তাকিয়ে আছি, তোদের জন্য কিছু করব, তারপরে তোদের বাড়িতে পাঠাবো। এখন হুট করে বলছে যে সকালে খাওয়ার নেই, সবাইকে ক্যাম্প ভেঙে চলে যেতে বলছে। তখন আমি বললাম, পঞ্চায়েত আমাদের বললো যে মুখের দিকে তাকিয়ে আছে, এখন আমরা ঘরও পেলাম না, কোনো ক্ষতিপূরণ কিছুই পাইনি, এখন আমরা কেন যাবো এইভাবে? তাহলে আমাদের জন্য তখন তো বলছে যে মুখের দিকে তাকিয়ে থাক, আমরা কিছু করব তারপরে, এখন কেন আমাদের খালি হাতে পাঠানো হচ্ছে? কোনো সার্ভে বা কোনো কিছু করা হয়েছে? সার্ভে করা হয়েছে, কিন্তু এখন আমাদের কোনো, আমি পঞ্চায়েতকে বলছিলাম তাহলে যদি সার্ভেগুলো হয়েছে তা আমাদের লিস্টটা দেখাও, বলছে যে না, লিস্ট দেখানো যাবে না। এই অবস্থাতে দাঁড়িয়ে তারা এই মুহূর্তে যেটা খবর পাওয়া গেল যে তারা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েছেন এবং সেখানে তারা কিন্তু তাদের সমস্যা নিরসনের দাবি জানাচ্ছেন, যেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই বন্যা বিধ্বস্ত এলাকার মানুষজনকে পুনর্বাসনের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে, এবং যতদিন না পর্যন্ত তারা ঘরে ফিরতে পারছেন ততদিন ত্রাণ শিবির চলবে। মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পরেও গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে সরে যেতে বলা হয়েছে এবং ত্রাণ শিবির বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আমরা তো কিছু সুযোগ সুবিধা পাই নাই, মনে করেন যে আমরা যে বন্যা যে নদীর সামনাসামনি আছি, আমার পিছনের গুলো পাইছে, আমরা সামনে যে গ্রিল আছে ওগুলো আমরা পাই নাই। আপনারা কি তাঁবুতে ছিলেন? হ্যাঁ, তাঁবু আমার এখনো আছে, আমরা বন্যায় ভাসছে দেখি আমাদের তাঁবু এখনো আছে। আপনাদের বাড়িঘর কি কি ক্ষতি হয়েছিল? বাড়িতে অনেক কিছু ক্ষতি হয়েছে, এখন একটু তাও ঠিকঠাক করে আমরা আছি, মানে বাড়ি কি আমরা তো থাকতে পারবো না ওইভাবে। বন্যার জলে কি মানে বাড়িঘর ভেসে গেছিল বা ভেঙে গেছিল? ভেঙে গেছে, ভেসে যায় নাই, ভেঙে গেছে। আচ্ছা, এই তাঁবুতে এখন থাকেন কি আপনারা? হ্যাঁ, এখনো থাকি আমরা। না, দেখে মনে হচ্ছে কেউ থাকে না এই তাঁবুগুলোতে। এখন একটু বাড়ি একটু কিভাবে কি করবো, আমার তো বাড়িতে কিছু করতে করা নেবে, আমরা কি সারা জীবন এখানে থাকবো নাকি? আমার তো একটু একটু করে করা নেবে। আচ্ছা, কে বলছে আজকে কি অসুবিধা হচ্ছে? আজকে কি অসুবিধা হচ্ছে? আজকে খাওয়ার আছে, সকালে মুড়ে চিড়ে নিয়ে আসা, তারপরে সেটা তখন হঠাৎ করে বলে আজকে ক্যাম্প বন্ধ, আজকে খাওয়া বন্ধ। তার আগেই ওরা সবকিছু মনে করি শান্তিকান্তায় যা কিছু ছিল, আমার গ্যাস রান্না বাড়ার যে কোনো জিনিস মানে তার আগেই টানে দিছে। আচ্ছা, এখন কি চাচ্ছেন? এখন কি চাচ্ছি আমরা, এখন সুযোগ সুবিধা চাইছি, আমাদের কি অবস্থা হবে, আমরা এখন তো ক্যাম্পে আছি। এই মুহূর্তে এই বন্যা বিধ্বস্ত কুল্লাপাড়া বিহারীপাড়া এলাকার মানুষজন কোথায় যাবেন সেটা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তাই বারবার প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন যে তাদের সমস্যার সমাধানের জন্য। সার্ভে হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অনেকেই তাদের ক্ষতিপূরণের বাবদ টাকা পয়সা পাননি, কেউ আবার দাবি করছেন তাদের সার্ভেই হয়নি। বছর বছর বন্যা হোক, বছর আমরা পাই ৪-৫টা করে ঘর পাই, বছর বন্যা হোক। হ্যাঁ, বার্তার নিয়ে আন্দোলন করুক না, পঞ্চায়েত সদস্য বলছে বার্তা হোক, আমরা নিব না, ওদের দাও, তা তো বলে না। বন্যা হয়েছে আমাদের এদিক দিয়ে, হাসালা দেখায় কাপালি পাড়া ওই দিক দিয়ে দেখায় দেয় হুগলা বাতা বন্যা হয়েছে, হুগলা বাতা পঞ্চায়েতের হুগলা বাতা। এটা কে করে? এই পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েত, প্রসেনজিৎ। হ্যাঁ, প্রসেনজিৎ। এই চরম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে স্ত্রী, সন্তান, বৃদ্ধ বাবা মা তাদেরকে নিয়ে কিন্তু এক প্রকার দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি
স্থানীয় কুল্লাপাড়ার মানুষজন। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে সুপ্রিয় বসা, কার প্লাস নিউজ।